আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিটমার্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং এই অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারবেন। তো সম্পূর্ণ যে প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনি কোনো প্রকার স্কিপ ছাড়া ভিডিওটা কন্টিনিউ করলে আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। তো এর জন্য প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন বিটমার্ট লিখে। তো এই যে বিটমার্ট, এখানে বিটমার্ট লিখে সার্চ দেওয়ার পর এখানে এই যে লোগো আসবে এবং লোগো দেখে আপনি ইনস্টল করবেন না, এখানে এই যে জিবিএম ফাউন্ডেশন কোম্পানি এই লেখাটা দেখবেন। দেখার পর আপনি অ্যাপসটা ইনস্টল করে নেবেন। অবশ্যই কোনো ভুলভাল অ্যাপ ইনস্টল করবেন না, অরিজিনাল যে বিটমার্ট সেটা ইনস্টল করবেন। যদি প্রয়োজন পড়ে এই ভিডিওর ডেসক্রিপশনে বা টেলিগ্রামে যে লিঙ্ক আছে সেখান থেকে আপনি শিওর হয়ে বিটমার্ট অ্যাপটা ইনস্টল করবেন। তো ইনস্টল করার পর এখানে জাস্ট ওপেনের উপর প্রেস করবেন যাতে অ্যাপসটা ওপেন হয়। তো অ্যাপসটা ওপেন হওয়ার পর এখানে দেখতে পারবেন সাইন আপ, সাইন ইন বিভিন্ন অপশন রয়েছে। তো এখানে জাস্ট এখানে প্রেস করবেন। প্রেস করার পর এখানে লগ ইন বাটন আসতে পারে। তো এর জন্য আপনি এখানে দেখবেন নিচেই দেখবেন যে এখানে সাইন আপ নামে একটা অপশন রয়েছে। তো আপনি জাস্ট সাইন আপের উপর প্রেস করবেন। তো সাইন আপের উপর প্রেস করার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার সাইন আপের জন্য দুটি অপশন দেওয়া হবে। একটা মোবাইল নম্বরের মাধ্যমে সাইন আপ করা এবং আরেকটা ইমেইলের মাধ্যমে সাইন আপ করা। তো মোবাইলের মাধ্যমে মোবাইল নম্বরের মধ্যে সাইন আপ করতে গেলে অনেক সময় ওটিপি কোড আসে না। এজন্য আমরা অবশ্যই জিমেইলের মাধ্যমে সাইন আপ করব। তো জিমেইলের মাধ্যমে বা ইমেইলের মাধ্যমে সাইন আপ করার জন্য আমি জাস্ট ইমেইলের উপর একটা প্রেস করব। প্রেস করলে এখানে দেখুন, এখানে ইমেইল, এরপর পাসওয়ার্ড এবং এখানে রেফারাল কোড। এটার উপর প্রেস করলে আপনি রেফারাল কোড বসাতে পারবেন। তো অবশ্যই স্ক্রিনে যে রেফারাল কোডটা আপনি দেখতে পাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশনে যে রেফারাল কোডটা দেখতে পাবেন এটা আপনি ব্যবহার করবেন। কারণ এই আপনি যদি রেফারাল কোডটা ব্যবহার না করেন তাহলে আপনার ট্রেডিং চার্জ সহ এক্সট্রা কিছু যে ফ্যাসিলিটি সেটা থেকে আপনি বঞ্চিত হবেন। তো আপনি যদি এটা ব্যবহার করেন তাহলে আপনার কিছু ফ্যাসিলিটি বাড়বে, কিছু সুযোগ সুবিধা বাড়বে, ট্রেডিং চার্জ খরচ কম হবে, সাথে সাথে আমিও কিছু উপকার পাবো। তো উভয়ের সুবিধার জন্য অবশ্যই আপনি রেফারেল যে আইডিটা আছে এটা ব্যবহার করবেন। তো আমি এখানে আমার ইমেইল, পাসওয়ার্ড এবং রেফারেল কোডটা দিয়ে তারপর আমি আপনাদের সামনে আবার আসছি। আমি আমার ইমেইল নাম্বারটা দিয়েছি, সাথে সাথে পাসওয়ার্ড দিয়েছি। পাসওয়ার্ড অবশ্যই সর্বনিম্ন 8 ক্যারেক্টারের মধ্যে হবে এবং সেখানে অবশ্যই একটা বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, একটি নাম্বার অর্থাৎ 1 2 3 এই ধরনের নাম্বার অথবা সিম্বল এবং সিম্বল যেমন @ বা স্ল্যাশ এই ধরনের কিছু সিম্বল ব্যবহার করে আপনি 8টা ক্যারেক্টার বা 8টা ওয়ার্ড ব্যবহার করে পাসওয়ার্ডটা তৈরি করবেন। এবং এখানে রেফারেল আইডিটা স্ক্রিনে যে আমি একটা স্ক্রিনে রেফারেল আইডি দিয়ে দেব, যেটা আপনি হয়তো এখন দেখতে পারছেন অথবা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এটা এখানে দিয়ে দিবেন। এরপর এখানে যদি টিক মার্ক না থাকে টিক মার্ক দিয়ে দেবেন। এখানে অটোমেটিক টিক মার্ক থাকার কথা। এটা থাকার পর এখানে জাস্ট সাইন আপ যে বাটনটা দেখতে পারছেন, এখানে এই যে সাইন আপ বাটন এর উপর একটা প্রেস করবেন। তো এখানে সাইন আপ এর উপর প্রেস করলে এখানে ইন্টেলিসল ভেরিফিকেশন নামে একটা আইকন আসবে। তো এখানে ভেরিফিকেশন করার জন্য অনেক সময় অনেক ধরনের প্রসেস আছে। তবে বর্তমানে যে প্রসেসটা দেখাচ্ছে এখানে দেখুন সিলেক্ট ইন দিস অর্ডার, অর্থাৎ আপনাকে এই অর্ডারে সাজাতে হবে। তো দেখুন এখানে 2 রকম ছবি দিচ্ছে যেটা আমাদের সাজাতে হবে। তো এখানে প্রথমে যে ছবিটা আমাদেরকে সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে এইটা, তারপর এটা 1 নম্বর এবং পরে আরেকটা যেটা দেখতে পাচ্ছেন এরপর এটা সিলেক্ট করলাম। তাহলে এটা সিরিয়ালি সিলেক্ট হয়ে গেল এবং সিলেক্ট করার পর এখানে ওকে বাটনে প্রেস করলাম। তো এখানে মানে সাকসেসফুলি ওই ইন্টারনাল ভেরিফিকেশনটা হয়েছে। এরপর আমার যে ইমেইল আছে, ইমেইলে একটা কোড গিয়েছে। এই কোডটা, এই 6 সংখ্যার কোডটা এখানে বসতে হবে। তো আমি অলরেডি দেখুন আমার একটা মেসেজ চলে আসছে জিমেইলে যে এখানে ভেরিফিকেশন কোডটা 925943। যদি আপনি না দেখতে পান তাহলে আপনি আপনার ইমেইলে যাবেন, সেখানে ইনবক্সে পেয়ে যাবেন। তো আমি এখানে আবার দেখে নিই 925943। তো আমি এখানে লিখি 925943। এটা দেওয়ার পর আপনি নেক্সট বাটনে প্রেস করবেন বা সাথে সাথে এখানে অটোমেটিক হয়ে যাবে। তো এখানে আমার স্টার্ট নাও ওয়েলকাম জানিয়েছে, জাস্ট আমি ক্রস বাটনের উপর প্রেস করলাম। তো এখানে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর আমার পরবর্তী কাজ এই বিটমার্ট যে অ্যাকাউন্টটা এটা আমি ভেরিফাই করব। তো ভেরিফাই করার জন্য এখানে দেখুন যে প্রোফাইল আইকন রয়েছে এর উপর প্রেস করব। প্রেস করার পর এখানে দেখুন যে এই যে মার্কটা দেখতে পাচ্ছেন এর উপর পুনরায় আরেকটা প্রেস করব। প্রেস করলে এখানে দেখতে পাবেন যে আইডেন্টিটি ভেরিফিকেশন ভেরিফাই নাও। তো এখানে এই যে ভেরিফাই নাও যে লেখাটা দেখতে পাচ্ছেন এর উপর একটা প্রেস করবেন। প্রেস করার পর এখানে বলছে লেভেল 1 ভেরিফিকেশন, লেভেল 2 ভেরিফিকেশন। তো
তো আমি লেভেল 1 এর উপরে রেখে এখানে ভেরিফাই নাও এর উপরে একটা প্রেস করব। প্রেস করার পর এখানে ভেরিফাই করার জন্য এখানে বলবে প্রথমে কান্ট্রি সিলেক্ট করার জন্য, তারপরে ফার্স্ট নেম, তারপরে ডেট অফ বার্থ। তো এখানে আপনার যে ইনফরমেশন গুলো দেবেন সেটা অবশ্যই আপনার এনআইডি কার্ডে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে দিবেন। তো এখানে আমি প্রথমে আমার দেশটা সিলেক্ট করি। তো এখানে আমি বাংলাদেশ থেকে, তো আমি এখানে বাংলাদেশটা লিখি। এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ইংলিশ নেম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো ফার্স্ট নেম দেওয়ার ক্ষেত্রে এই যে এমডি এসএইচএ কেআইবি, তো এমডির পরে অনেকের হয়তো এখানে ফুল স্টপ আছে, সেম ভাবে আমারও আছে, কিন্তু এখানে কোনো ফুল স্টপ আপনারা ব্যবহার করবেন না। তারপর এখানে এইচ ও ডবল এস এ এন, এনআইডি কার্ডে ঠিক যেভাবে আছে আপনি ঠিক সেভাবে আপনার নামটা এভাবে সাজিয়ে দেবেন। এমডি এর পরে কোনো ফুল স্টপ ব্যবহার করার প্রয়োজন নেই। তো এরপর এখানে আপনার ডেট অফ বার্থ যেটা রয়েছে এটা আপনার দিতে হবে এনআইডি কার্ড অনুযায়ী। তো আপনার যেটা এনআইডি কার্ড অনুযায়ী যেটা জন্ম তারিখ দেখবেন সেটা দেবেন। তো আমি এখানে আমারটা দিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে দেখুন এই যে এখানে যে সালটা রয়েছে এই সালটা আমি চেঞ্জ করব। তো এখানে এরপর প্রেস করার পর এখান থেকে আমি সিলেক্ট করব 1994 এবং এরপর এখানে দেখুন ফেব্রুয়ারি মাস রয়েছে। তো এখান থেকে আমি করব অক্টোবর। তো এখানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তো এখান থেকে 25 তারিখ এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে ওকে বাটন, এই ওকে বাটনের উপরে প্রেস করলাম। তো এখানে দেখুন আপনার দেশ, আপনার নামটা ইংলিশে দিতে বলেছে, এটা ঠিক আছে। আপনার নামের স্পেলিংটা অবশ্যই ঠিক করে নেবেন এবং এরপর ডেট অফ বার্থ এনআইডি কার্ড অনুযায়ী ঠিক আছে কিনা এটা দেখে নেবেন। এরপর আপনি কনফার্ম বাটনের উপর প্রেস করবেন। তো আমি এখানে কনফার্ম বাটনের উপর প্রেস করলাম। প্রেস করার পর এখানে লেভেল 1 যে ভেরিফিকেশনটা সেটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আসবে লেভেল 2 ভেরিফিকেশন। তো লেভেল 2 ভেরিফিকেশনের জন্য আমাদের যেসব বিষয় বলেছে সেটা একটু দেখি। অল স্টার রিকোয়ার গভর্নমেন্ট আইডি আর ফেসিয়াল ভেরিফিকেশন, এইগুলোর কথা বলছে। তো এইগুলো ভেরিফাই করার জন্য এখানে যে ভেরিফাই নাও যে বাটনটা দেখতে পাচ্ছেন এরপর পুনরায় প্রেস করব। তো প্রেস করার পর এখানে কিছু কথা বলছে, সিলেক্ট ইউর ন্যাশনালিটি, স্ক্যান অ্যান্ড আপলোড ইউর আইডি কার্ড ডকুমেন্ট, ফেসিয়াল রিকগনিশন উইথ মোবাইল। অর্থাৎ প্রথমে আপনার জাতীয়তা সিলেক্ট করতে হবে, তারপর আপনার যে ডকুমেন্ট সেটা স্ক্যান করে আপলোড করতে হবে এবং তারপর আপনার ফেস ভেরিফাই করতে হবে। অর্থাৎ এটা আপনার ফ্রন্ট ক্যামেরা বা সেলফি ক্যামেরা ব্যবহার করে এটা করতে হবে, ফেসিয়াল মানে আপনার যে মুখের যে ভেরিফিকেশন সেটা করতে হবে। তো এখানে জাস্ট নিচের দিকে দেখুন ভেরিফাই নামের যে বাটনটা রয়েছে এর উপর পুনরায় প্রেস করলাম। প্রেস করার পর এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এটা আমি পারমিশন দিলাম। তো এখানে দেওয়ার পর এখানে আমাকে বলছে লেট স্টার্ট ইউর ভেরিফাইড, টেক ফটো অফ ইউর পার্সোনাল ডকুমেন্ট, তারপর বলছে টেক ইউর সেলফি। তো আমাকে ডকুমেন্টের বিষয় বলছে, তো এখানে জাস্ট আমি স্টার্টের উপর পুনরায় প্রেস করব। তো এখানে স্টার্টের উপর প্রেস করি। তো এখানে অলরেডি আমার যে কান্ট্রি বাংলাদেশ চলে এসছে, না আসলে আপনি এখান থেকে দিয়ে নেবেন। তারপর এখান থেকে ডকুমেন্ট সিলেক্ট করার জন্য পাসপোর্ট, তারপর ড্রাইভিং লাইসেন্স, তারপর ন্যাশনাল আইডি কার্ড, এগুলোর কথা বলছে। আমি আশা করি আপনারা দেখতে পারছেন। তো আমি শিওর হবার জন্য আমি সিলেক্ট করব ন্যাশনাল আইডি কার্ড। তো আমি ন্যাশনাল আইডি কার্ডের উপর একটা প্রেস করব। প্রেস করার পর এখানে বলছে প্লাস্টিক কার্ড অর আদার ফরম্যাট। তো আমি এখানে প্লাস্টিক ফরম্যাট যেটা আছে কার্ড, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমার এনআইডি কার্ডের বলছে ক্যাপচার দ্য ফটো অফ সাইডস, অর্থাৎ আমি এখানে ফ্রন্ট যে সাইডটা রয়েছে এনআইডি কার্ডের সেটার ছবি তুলবো। তো আমি ফ্রন্ট যে পেজ এর ছবি তুলেছি আমার এনআইডি কার্ডের, এবার আমি ব্যাক সাইডটা তুলবো। তো আমি ব্যাক সাইডের যে ছবিটা সেটাও তুলে রেখেছি। তো এখান থেকে গট ইট লেখা আসছে। তো এখানে ওই মানে এনআইডি যে কাজটা সেটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমার ফেস ভেরিফিকেশনের কথা বলছে। তো ফেস ভেরিফিকেশনের জন্য এখানে অবশ্যই আপনি যেখানে যাবেন দেখবেন আপনার মুখে বা পরিবেশটা সম্পূর্ণ আলো থাকা লাগবে, এমন একটা পরিবেশে যাবেন, অর্থাৎ পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকা লাগবে। তো এখান থেকে স্টার্ট বাটনের উপর প্রেস করলেই আপনার ফেস ভেরিফিকেশন শুরু হবে। তো আমি জাস্ট স্টার্ট বাটনের উপর প্রেস করি। তো এখানে আমার ফেস ভেরিফিকেশনের কথা শেষ এবং এখানে আপলোডিং এর কথা বলছে। তো এটা জাস্ট আপলোডিং চলছে। তো দেখা যাক কি হয়। তো এখানে বলছে আপলোডিং সাকসেসফুল এবং
এখানে আমার যে কাজগুলোর কথা বলছিল সেগুলো শেষ। তা এখান থেকে আমি জাস্ট ব্যাক বাটনের উপর প্রেস করে আমি আবারও পিছনের দিকে দেখব যে কি অবস্থা। তো এখানে আশা করি ভেরিফাই হয়ে যাবে। সো অল্প কিছু সময়ের মধ্যে আমার বিটমার্ট যে অ্যাকাউন্টটা রয়েছে এটা ভেরিফাই হয়ে গেছে। তো এটা দেখবার জন্য এখানে দেখুন প্রোফাইল যে আইকন এর উপর যদি আমি এখানে প্রেস করি, প্রেস করার পর এখান থেকে পুনরায় এই যে আইকনের উপর যদি প্রেস করি, তো এখানে দেখুন আমার এটা ভেরিফাই হয়ে গেছে। এখানে লেখা আসছে ভেরিফাইড। তো এভাবে আপনি সমস্ত প্রসেসগুলো যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আশা করি অল্প সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে।